বাংলাদেশে নতুন নাচের শিল্পীদের কেন অংশগ্রহণ বাড়ছে না এ বিষয়ে কি বলবেন? একেবারে একমত নই। প্রচুর অংশগ্রহণ হচ্ছে, এত নাচের অনুষ্ঠান, এত নাচের শিল্পী, হাজার হাজার নৃত্যশিল্পী সারা দেশে। আমাদেরই তো কত হাজার স্টুডেন্ট, তাহলে কেন বাড়ছে না? অনেক বাড়ছে, হাজার। তুমি এই প্রশ্নটা করতে পারো যে প্রশ্নটা এটা হতে পারে যে আপনাদের মতো নাম কেন হচ্ছে না অনেকের। এটা খুবই একটা কমন প্রশ্ন, আমাদের প্রতিনিয়ত শুনতে হয় যে আরেকটা শিবলি আরেকটা নিপা কি দেশে হবে না। এই প্রশ্ন আমরা অনেক অনেক ফেস করি। এটার আমার কাছে দুটা উত্তর আছে। আমি কাউকে খাটো করবো না যে ওরা প্র্যাকটিস করে না, বাবার মতো সাধনা করে না, এইটাও না। দুটা জিনিস আমি সবাই বিশ্বাস করি। এক হলো স্টারডম, যেটাকে বলে তারকা খ্যাতি, এবং বা যেটাকে বলে মানুষের কাছে পৌঁছে যাওয়া দ্রুত, এটার জন্য একটা ভাগ্য লাগে। এটা একটা মানে স্রষ্টার কৃপা ছাড়া এটা কোনোভাবে সম্ভব নয়। নাম্বার টু হলো, এখন আমরা যখন মানুষের অন্তরে ঢুকেছিলাম তখন বাংলাদেশে একটা চ্যানেল ছিল, বাংলাদেশ টেলিভিশন। ওখানে আমাদের প্রতিনিয়ত দেখতো একেবারে যত বিশেষ প্রোগ্রাম মানে শিবলি নিপা, যত বিশেষ প্রোগ্রাম শিবলি নিপা, নাচের অনুষ্ঠান শিবলি নিপা, ম্যাগাজিন অনুষ্ঠান আমরা। তো এত দেখতে দেখতে মানুষের আমাদের ফেসগুলো এমন চেনা হয়ে গেছে যে এখনো আমাদেরকে রাস্তাঘাটে গেলে সবাই চিনতে পারে। তো এই জন্য বললাম যে এখন যে এত চ্যানেল হয়ে গেছে, এই ভালো ভালো ডান্সাররা ভালো ভালো নাচ করছে, ইউটিউবে নাচ দিচ্ছে, স্কোপ অনেক বেড়ে গেছে, কিন্তু দর্শক তো কোনটা দেখবে, এটা দেখবে, ওইটা দেখবে, এটা দেখবে, কোনো মানে দিশাহারা দর্শক। এই চলে যাচ্ছে ফেসবুকে, তো এই চলে যাচ্ছে একটা ভালো প্রোগ্রামে, আর এইভাবে চলছে। কিন্তু যে জন্য আর একটা স্টার তৈরি হয়নি দেশে, আমার যেটা মনে হয় আর কি। কিন্তু আমাদের সময় তো আরো অনেক গুণী শিল্পী আছে, অসংখ্য গুণী শিল্পী আছে বাংলাদেশে এখনো, নাচের গুরু যারা ভালো ভালো অনেক ভালো শিল্পী আছেন। আমি কয়জনের নাম বলবো, অনেক আছে, অনেক। এতক্ষণ আমরা কথা বললাম নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদের সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।